তো আমি এখন খাচ্ছি আলুর তরকারি আর পরোটা। হাসব্যান্ডকে করে দিয়েছিলাম আলুর তরকারি পরোটা। হাসব্যান্ড গেছে দেশের বাড়িতে, ওখানে একটু কাজকর্ম আছে। আর খাওয়া দাওয়া ওখানেই করবে আর আমি এখন খাচ্ছি। ছেলে তো অফিস চলে গেছে। আর আলুর তরকারিটা অল্প একটু নিজের জন্য রেখেছিলাম আমি, অল্পই করেছিলাম। আর আজকে ঘি দিয়ে পরোটাটা করেছি, কারণ ওই যে রাইস ব্রান অয়েল শেষ হয়ে গেছে। তারপর খেতে খেতে দেখলাম উঠোনের দিকে তাকিয়ে এই যে পাখিটা ছোট্ট, এটা ড্যান্সিং বার্ড। এই পাখিটা একাই রোজ আসে, এটাও পরিযায়ী পাখি। এ কিন্তু মানে ওই ড্যান্স করতে করতেই পোকামাকড় খায়। যে দেখুন ছোট্ট পাখিটা, আমি জুম করে দেখাচ্ছি, এর থেকে বড় নয়। আর ঘুঘু পাখিও চলে এসেছে ও খেতে। আমাদের উঠোনে অনেক পাখি, দেশি বিদেশি সব রকমের পাখি আমাদের উঠোনে চলে আসে, ঠিক আছে। আর তারপর রান্না শাক ডাল ভাত করে ফেলেছি। আর এটা হচ্ছে কাতলা ভাপা করছি, মাছটা একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি, একদম পুরোপুরি কাঁচা দিয়ে কাঁচা করছি না। আর এখানে যে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর টিফিন বক্সে দিলাম, পেস্ট ঢেলে দিলাম, আর হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু দেবো, অল্প একটু নুন দিয়েছিলাম তখন। দিয়ে ভালো করে আর সর্ষের তেলও দিলাম। 10 মিনিট আমি এটা স্টিম করে নেব, ব্যস্ত হয়ে গেছে ভাপা কাতলা। আর এই ডাঁটার তরকারি করেছিলাম বড়ি দিয়ে, আলু দিয়ে। খেতে বসে গেছি, কাজকর্ম সব হয়ে গেছে। আর আমি তো এখন একাই খাচ্ছি। তো ছেলে তো অফিস আর হাজব্যান্ড গেছে দেশের বাড়িতে। আর ভাপা কাতলাটা খেতে ভালোই হয়েছিল মোটামুটি। তবে এর আগে করেছি, এর থেকে আরও বেশি ভালো হয়েছিল। তো ব্লগটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।